আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে কোনো ধরনের রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য আমরা মাস্ক ব্যবহার বা স্যানিটাইজার ব্যবহার করা সম্পর্কে সবাই জেনেছি, কিন্তু ভিতরের প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আমরা কি কেউ জানি? বাইরের প্রতিরোধ ব্যবস্থা যেমন জরুরি, তেমন ভিতরের প্রতিরোধ ব্যবস্থাও খুব বেশি জরুরি, যাতে আপনার দেহ খুব সহজেই রোগাক্রান্ত না হয়। আজকের ভিডিওটিতে আমি 3 ধরনের ইমিউনিটি বুস্টার ড্রিঙ্কসের কথা বলবো, যা ঠান্ডা, কাশি, জ্বর বা ফ্লুর মতো যে কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত জীবাণুর বিরুদ্ধে আপনার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম রেসিপিটি হলো হলুদের চা বা টারমারিক টি। এটি আপনারা কেন খাবেন? কারণ এটি হচ্ছে খুব পাওয়ারফুল অ্যান্টি ইনফ্লামেটরি, ব্রেনের জন্য অনেক বেশি ভালো। এটি আপনার হজম ক্রিয়াকে ত্বরান্বিত করবে। এটি আপনার দেহে ব্যাড কোলেস্টেরলগুলোকে নষ্ট করবে, এছাড়াও ফ্যাটের জারণ ক্রিয়াকে ত্বরান্বিত করবে। চলুন রেসিপিটি দেখে নিই। আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি। এবার আমি নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। সবচেয়ে বেশি ভালো হবে আপনারা যদি কাঁচা হলুদ ব্যবহার করেন। এটিতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি। এটি আর্থ্রাইটিস, ডায়াবেটিসের জন্য অনেক বেশি ভালো। এটি লিভারকে ডিটক্সিফাই করে। এটি ইমিউন সিস্টেমকে বুস্ট করে তোলে। ওয়েট লসের জন্য অনেক বেশি ভালো। এটি হচ্ছে ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আমি কুচি করে রাখা কিছু আদা নিয়ে নিচ্ছি। আপনারা ভারী কিছু দিয়ে এটিকে থেতো করে নিতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো ফলাফল পাবেন। এটি যে কোনো কফ বা ফ্লু এর বিরুদ্ধে খুব বেশি কার্যকর। এটি আর্থ্রাইটিসের পেনকে কমিয়ে দেয়। এটি হার্টের জন্য অনেক বেশি ভালো, মাইগ্রেনের ব্যথাও অনেক বেশি কার্যকর। এবার আমি 4-5টা তুলসী পাতা নিয়ে নিচ্ছি। এটি যে কোনো ধরনের ঠান্ডা বা ফ্লুর বিরুদ্ধে আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়া ত্বক, চোখ এবং চুলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি আপনার হার্টকে সুস্থ রাখবে, এছাড়াও কিডনি স্টোন প্রতিরোধ করবে। এবার আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। এটি খাদ্য হতে প্রাপ্ত বিভিন্ন পুষ্টি উপাদানগুলোকে শোষণে সহায়তা করবে, হজম ক্ষমতা বৃদ্ধি করবে, ক্যান্সারের বিরুদ্ধে অনেক বেশি কার্যকর। এছাড়াও এটি দেহে ওজন কমাতে সাহায্য করে। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটিকে ভালো করে একটু নাড়িয়ে দিব এবং চুলোর তাপে 5 থেকে 7 মিনিটের জন্য অপেক্ষা করব। পাঁচ মিনিট পর আপনারা দেখতে পারবেন এটি ফোটা শুরু করে দিয়েছে। এটিকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমি চুলোর তাপটি বন্ধ করে নিচ্ছি। তারপর 1 চামচ লেবুর রস দিয়ে নিচ্ছি। চুলোর তাপ থাকা অবস্থায় কখনো লেবুর রস দিবেন না, এতে ভিটামিন সি নষ্ট হয়ে যাবে। লেবু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। গলায় কোনো ইনফেকশন থাকলে সেক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে। এটি দেহ থেকে আনওয়ান্টেড ম্যাটেরিয়ালসগুলো বের করে দেয়। এটি ওয়েট লসের জন্য অনেক বেশি কার্যকর। ব্যাস, ড্রিঙ্কসটি রেডি। এবার আমি চুলো থেকে নামিয়ে নেব। যে কোনো পুষ্টিকর খাবারের টেস্ট কিন্তু খুব একটা ভালো হয় না। এটির টেস্টও আপনাদের কাছে খুব একটা ভালো লাগবে না, তবু যদি উপকারী আপনারা খেতে পারেন। এছাড়াও আপনারা এর ভিতরে লেবু ব্যবহার না করে দুধ এবং মধু ব্যবহার করতে পারেন, সেটি অনেক বেশি কার্যকরী। এবার চলে যাই আমার পরের রেসিপিটিতে। আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি। এখন যে ডিটক্স ওয়াটারটা তৈরি করতে চলেছি, এই রেসিপিটা আপনারা অনেকেই কম বেশি জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য এই রেসিপিটি। এই পানির ভিতরে আমি 3-4টি তুলসী পাতা দিয়ে নিচ্ছি। আমি 2টা লবঙ্গ দিয়ে দিচ্ছি এর ভিতরে। এটি হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, রেসপিরেটরি ইনফেকশনের বিরুদ্ধে কার্যকর। এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে। এটি লিভারের জন্য অনেক বেশি ভালো। 5 থেকে 7 মিনিট অপেক্ষা করার পর আপনারা দেখতে পারবেন এটি ফোটা শুরু করে দিয়েছে এবং পাতার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এটিকে এবার চুলো থেকে নামিয়ে নিব। আমি এখানে কোনো ছাঁকনি ব্যবহার করছি না, কারণ এই পাতা বা লবঙ্গ দুটি শুধু খেতে অনেক বেশি উপকার। আপনি চাইলে ছেঁকে নিতে পারেন। এবার আমি নিয়ে নেব মধু। মধু এমন একটি উপাদান যা কখনোই নষ্ট হয় না। এতে আছে B6, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক। কোনো ধরনের ফ্লু, কফ বা সর্দি কাশির বিরুদ্ধে কার্যকর। এটি অবসাদ দূর করেন, মাইগ্রেনের ব্যথার জন্য অনেক বেশি ভালো। এবার আসি 3 নম্বর রেসিপি। এটি হচ্ছে পালং শাকের জুস, পালাক স্মুদি। এতে আপনারা যে কোনো ধরনের সবুজ শাকই ব্যবহার করতে পারেন,
তবে চলুন শুরু করি। আমি একটি বাটিতে হাফ কাপ পালং শাক নিয়ে নিচ্ছি। এর ভেতরে আমি 1/3 কাপ বরবটি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ শসা। আপনারা সবুজ কালারের যে কোনো ধরনের সবজি এর ভিতরে ব্যবহার করতে পারেন। এবার এটিকে একটু ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে নিই। এর ভিতরে আমি 1 চামচ আদা নিয়ে নিচ্ছি, আদা কুচি করে নিয়েছি। আদার উপকারিতা আমি একটু আগেই বলেছি। আমি অর্ধেক আপেল নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের ফল ব্যবহার করতে পারেন, কলা, কমলা, নাশপাতি, এছাড়াও মৌসুমে যখন যে ফল পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। এবার একটি বাটি নিচ্ছি, এতে হাফ কাপ গরুর দুধ নিলাম। আপনারা কোকোনাট মিল্ক বা আমন্ড মিল্ক ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণটি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি। এবার একটি চামচ দিতে ভালো করে নাড়িয়ে দিতে হবে। এখানে দুধের পরিবর্তে আপনারা যে কোনো ধরনের জুস ব্যবহার করতে পারেন, অরেঞ্জ জুস, লেমন জুস বা ডাবের পানি। এবার আমি উপকরণগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। সম্পূর্ণ ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার এটিকে আমি একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। আমি 1 চামচ চিয়া সিড নিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করার পর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে আপনার স্মুদিটি রেডি। ফিরে এলাম 15 মিনিট পর। ব্যাস রেডি হয়ে গেল আপনার স্মুদি। এটি খুবই পুষ্টিকর, সেই সাথে আপনার ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। যে কোনো ধরনের রোগ ব্যাধি বা ভাইরাসের বিরুদ্ধে আপনার দেহে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।